আসসালামু আলাইকুম। আজ আমি একটু গরুর মাংস রান্না করেছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রান্না তো সবাই খুব ভালো পারে, কিন্তু আমি একটু আমারটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। গরুর মাংসগুলো প্রথমে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু মরিচের গুঁড়োটাও বেশি দিয়েছি। তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলায় গুঁড়ো দিয়েছি। আবার অনেকে গোটা মশলা খেতে পছন্দ করবেন, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, এই সব কিছু আমরা এগুলো সব ব্লেন্ড করে গুঁড়ো করে ফেলি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, 2 চামচ রসুন বাটা, একদম ভরে ভরে চামচ, টেবিল চামচের 2 চামচ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর এগুলোকে সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেলে এগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে মেখে যায় মাংসের সাথে। মাংসর সাথে কোনো প্রকার পানি ছাড়াই আমি চুলায় বসিয়ে জন্য দিব। আমি হাত দিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করে পারেন, মাখানোর হাত পর দিয়ে ম্যারিনেট হওয়ার ভালো পর হয়। চুলায় বসিয়ে দেখুন আমি এভাবে করে সুন্দর করে ঢাকনা দিয়ে এগুলাকে ঢেকে দিয়েছি। এই মাংসগুলোকে দেখুন মশলার সাথে ভালো মাংসটা করে কত মেখে সুন্দর নিচ্ছি। টকবক আমি করে এতে কোনো প্রকার নেড়ে পানি নিচ্ছি। দিচ্ছি না, পানি সুন্দর ছাড়াই করে কষানো করছি। হয়ে দেখুন আমারটা মাখা হয়ে গেছে। তারপর আমি 1 মিনিট ঢেকে রেখেছি, যাতে করে মশলাটা ভালো করে মাংসের গায়ে লেগে যায়। এভাবে করেই আমি চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দেব। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এগুলো কষানো হয়ে যাবে। ভালো করে কষা হয়ে গেলেই আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন চুলায় বসানোর পর এটা মাংসগুলো কত সুন্দর হয়েছে, টকবক করে